নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 7:40। তো আমরা সেজেগুজে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আমরা যাচ্ছি দিদির বাড়ি, কারণ কালকে রাত্রে দিদি ফোন করেছিল যে মায়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য মাকে দেখতে যাচ্ছি। মা আছে দিদির বাড়িতে, কয়েকদিন থেকেই আছে, তো মায়ের শরীরটা ভালো নেই, তাই দেখতে যাচ্ছি। আর আজকে সকাল থেকে এত রোদ করেছে, মনে হচ্ছে না যে 8টা বাজে, মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে। তো কিন্তু আমাদেরকে গরম লাগছিল না, বাইকের ঠান্ডা বেশ সকালের হাওয়াটা বইছিল, তো গরম লাগছিল না। আর যেতে যেতে এই রাস্তার মাঝে এই মহিষের দলটা এমনভাবে চলে এলো যে ও এত বাইকের হর্ন দিচ্ছে, কিছুতেই সরছে না। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল ওই মহিষগুলোকে দেখে। আর ও আসার সময়তেই বলল যে চলো, তোমাকে আজকে অন্য রাস্তায় নিয়ে যাব, ক্যাসার দেখতে পাবে। তো আমি তো ওই আনন্দে এই রাস্তাতেই এলাম, কিন্তু ধুলো প্রচণ্ড, পাথরের ধুলোগুলো প্রচণ্ড গায়ে লাগছিল। তো বিয়ের পর থেকে ও বলেছিল আমাকে, মধ্যে মাঝেই বলে যে তোমাকে একদিন নিয়ে যাব ক্যাসার দেখাতে, পাহাড় দেখাতে নিয়ে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, আর যাওয়া হয়নি। তো আজকে ওই বাইরে বাইরে এলাম, একটুখানি দেখতে পেলাম। আর এখানে হাট বসেছে, প্রচুর লোক চারিদিকে। দিয়ে আমরা পৌঁছেও গেছি দিদির বাড়ি। তো আমরা যখন এলাম তখন ওরা জলখাবার খাচ্ছিল। আমাকে বললো জামা চেঞ্জ করতে হবে না, হাত পা ধুয়ে খেয়ে নে। তো আমরা ওদের সঙ্গেই খেয়ে নিলাম। ও জল খাবার খেয়ে বেরিয়ে গেল। ও আসবে আবার সন্ধেবেলা, ছেলেও আসবে সন্ধেবেলা। তো আমি জলখাবার খেয়ে স্নানটা করে নিলাম। আমি স্নান সকালেই করে এসেছিলাম, তবু আর একবার করে নিলাম, প্রচণ্ড গরম লেগেছিল এসে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আমি দিদির কাছে রান্নাঘরে চলে এলাম। ও তো রান্না করছিল, আর আমি চেয়ারে বসে ওর সঙ্গে বেশ গল্প করছিলাম। বনে বনে দেখা হলে যা হয় আর কি। আর বেশ ভালোই গল্প করছিলাম। জামাইবাবু কোথায় থেকে অনেক শাক নিয়ে এসে আমার সামনে ফেলে দিল, যে চেয়ারে বসে থাকলে হবে না, এই শাকগুলো বাছো আর গল্প করো। তো বাড়িতে তো কাজ করি, আবার এখানে এসেও কি কাজ করতে ভালো লাগে না, ওই জন্য আমি শাকগুলো বেছেই অন্য ঘরে চলে গেছিলাম, দিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম। আর আসবো করে কালকে রাত্রেও কিন্তু ঘুমটা ভালো হয়নি, ফ্যানের নিচে শুয়েছি আর ঘুমিয়েও গেছি। এখনই দিদি ডাকলো যে ওঠ, খেয়ে নে। তো আমি, আমার বোনপো আর আমার দিদি একসঙ্গেই খেতে বসেছিলাম, আর সবার খাওয়া হয়ে গেছে। তো আমি আগে লক্ষ্য করিনি, এই ভাত খেয়ে হাত ধুতে এসে দেখি এগুলো কি ঝুলছে। তো আমি দিদিকে বলি যে আরে এইগুলো কি ঝুলছে লতার মতো। তো বলে এগুলো লাউ গাছের ঝুড়ি। আমি বলছি লাউ গাছের ঝুড়ি, আমি তো প্রথমে ভাবলাম যে আর কি করছে। তো বলছে না না, সত্যিই লাউ গাছের ঝুড়ি। তো লাউ গাছের ঝুড়ি তো কোনো দিন দেখিনি। আমি তো বেশ অবাকই হলাম, আশ্চর্যও হলাম অনেকটাই, যে লাউ গাছের কখনো ঝুড়ি হয়। বট গাছের ঝুড়ি দেখেছি, আপনারা কখনো দেখেছেন লাউ গাছের ঝুড়ি? আমি তো কোনো দিন দেখিনি। তো আমার দিদিও বলল আমিও কিন্তু কোনো দিন দেখিনি, আমাদের বাড়িতে এই প্রথম ঝুড়ি নামলো। এটা টগর ফুলের গাছ, এই গাছ বেয়ে পুরোটাই কিন্তু নেমেছে। আমি তো একটুখানি ক্যামেরায় তুললাম, কিন্তু পুরো চাল বেয়ে, টগর গাছ বেয়ে পুরো গাছটাতেই লাউ গাছের ঝুড়ি নেমেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, কিন্তু এগুলো কোনো দিন দেখা যায় না। সে বট গাছের ঝুড়ি হয় দেখেছি। আর তারপরে খেয়ে দিয়ে মা তো শুয়ে গেছে, ওই মায়ের পাশেই একটু শুয়ে পড়েছিলাম। এখন সন্ধে লেগে গেছে, বিকেলে আর এক দিদিও এসেছে মাকে দেখতে। তো সন্ধেবেলা আমরা উঠোনে বসেই গল্প করছিলাম, ঘরের ভিতর আর বসিনি, প্রচণ্ড গরম। আর ওদের নদীর ধারে বাড়ি তো, বেশ বাইরে উঠোনটায় হাওয়া আসছিল ঠান্ডা, গল্প করছিলাম। আর আমার পায়ের কাছে এই দেখুন কি ব্যাঙটা চলে এসেছে, আমার প্রচণ্ড ভয় লেগেছে, লাফিয়ে উঠেছিলাম ভয়ে। আর আমাদের গল্প শুনতে এই দেখুন আর এক সদস্য এসেছে। ঠিক আছে, আমরা তাহলে বসে বসে গল্প করি। ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।